সুপ্রিয় দর্শক, অবশেষে অপেক্ষার অবসান হলো। বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢোকা কিন্তু শুরু হলো এবং প্রথমে 1 টাকা দিয়ে টেস্টিং করা শুরু হলো এবং অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা এসে গেছে। এটা কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের আবাস যোজনার টাকা কবে থেকে ঢোকাবে এবং কবে থেকে 60,000 টাকা আপনারা পাবেন সেই সম্পর্কে একদম বিস্তারিত জানিয়ে দেবো। এর সঙ্গে জানাবো যে আবাসেও থ্রেড কালচার হয়েছে, সতর্ক করছে নবান্ন। এসে গেছে একগুচ্ছ অর্থাৎ প্রায় 9টা গাইডলাইন। এই গাইডলাইন সম্পর্কে আপনাদের ধারণা দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি সবার আগে পাওয়ার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আবাস যোজনার টাকা সত্যি কবে, অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে পাচ্ছেন এবং যারা পাবেন না, অর্থাৎ যারা এই যে লাস্ট যে এলিজিবল লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টে থাকা সত্ত্বেও এবং যারা স্যাংশন তালিকায় রয়েছে তারা থাকা সত্ত্বেও যারা টাকা পাবেন না তারা কি করবেন সেই সম্পর্কে আজকে জানিয়ে দেব। এছাড়া আবাস প্রকল্পেও যে থ্রেড কালচার সম্পর্কে নবান্ন সতর্ক করেছে এবং একগুচ্ছ গাইডলাইন দিয়েছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক, কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল গ্রামীণ আবাস যোজনা, কিন্তু প্রায় দীর্ঘ 2 বছর ধরে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে ইতিপূর্বে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ এই প্রকল্পের নিজস্ব কোষাগার থেকেই টাকা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী নিজেই এই প্রকল্পের নাম বাংলার বাড়ি প্রকল্প রেখেছেন। এর মধ্যে এবার এই আবাস যোজনা প্রাপকদের তালিকায় নাম থাকা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে তৈরি হয়েছে বিভিন্ন রকম বিতর্ক। এই বিতর্কের পরেও কিন্তু আগামী 16 তারিখ থেকে 23 তারিখের মধ্যে সমস্ত এলিজিবল এবং স্যাংশনড যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু 60,000 টাকা ঢুকে যাবে। এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রত্যেকটা এলিজিবল স্যাংশনড যে তালিকায় উপভোক্তারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা ঢুকিয়ে সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাই করা হয়েছে। সুপ্রিয় দর্শক, সব যদি ঠিকঠাক থাকে এবং সব যদি ঠিকঠাক চলে তবে আগামী 17 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত সমস্ত এলিজিবল স্যাংশনড যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকে যাবে এবং প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা হিট করবে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। তবে সুপ্রিয় দর্শক, আমি এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত স্যাংশনড উপভোক্তারা রয়েছেন এবং এলিজিবল উপভোক্তারা রয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না। এবং এই 1 টাকা দিয়ে যে টেস্টিং করা হয়েছে সেখানে কিন্তু তার সে 1 টাকা ঢোকেনি। এখন তার কী করণীয় সেটা আমি আপনাদের জানিয়ে দেব। প্রথমত ওই যে বেনিফিশিয়ারি যার অ্যাকাউন্টে 1 টাকা ঢোকেনি সে কিন্তু সরাসরি বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে তার রিপোর্ট করবে এবং সে জানাবে যে তার অ্যাকাউন্টে এই টাকাটা এখনও পর্যন্ত আসেনি। তবে আমি আপনাদের এর আগে জানিয়ে দিয়েছিলাম যদি কোনো অ্যাকাউন্ট ডরম্যান্ট অবস্থায় থাকে, অর্থাৎ যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট কিন্তু ব্যাংকে গিয়ে বন্ধ অ্যাকাউন্টটা কিন্তু চালু করার কথা আমি জানিয়ে দিয়েছিলাম এবং সেই চালু করার জন্যে হয় কেওয়াইসি করতে হবে আর না হলে সেই অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা লেনদেন করে সেই অ্যাকাউন্টটাকে আবার সচল অবস্থায় নিয়ে আসার কথা আমি এর আগে জানিয়ে দিয়েছিলাম। শুধুমাত্র এই কাজটা করলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো অ্যাকাউন্টে টাকা ওই 1 টাকা যদি না আসে তাহলে অবশ্যই তিনি ব্যাংকে যাবেন, ব্যাংকে ম্যানেজারের সঙ্গে তিনি আলোচনা করে এই যে অ্যাকাউন্টে যে সমস্যা সেই অ্যাকাউন্টের সমস্যাটা মিটিয়ে ফেলবেন এবং অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক করবেন। আধার লিঙ্ক ছাড়া কোনোভাবেই কিন্তু এই টাকা অ্যাকাউন্টটি হিট করবে না বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। তবে সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আমি আপনাদের আরও একটু জানিয়ে রাখি, যখন অ্যাকাউন্টে ঠিক করতে যাবেন তখন কিন্তু অবশ্যই ওই অ্যাকাউন্টের সঙ্গে আপনি আবাস যোজনার পোর্টালে যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা ব্যাংকেও কিন্তু ট্যাগ করে আসবেন। এতে কি হবে, যখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনি সরাসরি ব্যাংকের বই আপডেট না করিয়েও কিন্তু বাড়িতে বসে SMS-এর মাধ্যমে জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা এসেছে। এটা কিন্তু করে রাখলে আপনার নিজেরই সুবিধা হবে এবং কারোর কাছে দৌড়াতে হবে না যে আপনার টাকা ঢুকলো
ঢুকলো কিনা সেটা আপনি বাড়িতে বসেই কিন্তু SMS মারফত জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটা ব্লকে এতদিন ধরে কিন্তু এই প্রত্যেকটা উপভোক্তার সমস্ত কিছু যাচাই বাছাই করা হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়েছে। প্রত্যেকটা উপভোক্তার নামে কিন্তু একটা নির্দিষ্ট ইউনিক আইডি তৈরি হয়েছে, এটাকেই বলা হচ্ছে আবাস আইডি, অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পের আবাস আইডি। এই আইডি মারফত কিন্তু ওই উপভোক্তাকে চেনা যাবে। যদি কোনো উপভোক্তার এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে কিন্তু পঞ্চায়েত অফিস থেকে তার বাড়িতে খবর দেওয়া হবে এবং তিনি তার সমস্ত ডকুমেন্টস নিয়ে আবার পঞ্চায়েত অফিসে আসবেন এবং পঞ্চায়েত হয়ে ব্লক অফিসে সেটা কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কোনো অবস্থাতেই কোনো বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢোকানো যাবে না বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এবং যদি এর পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিক আছে তাদের সঙ্গে অথবা ব্লক অফিসে গিয়ে আবাস যোজনা কাজ যে কক্ষে হচ্ছে সেখানে কিন্তু তার রিপোর্ট করতে হবে। এবং যদি আপনি এটা না করতে পারেন তাহলে কিন্তু আবাস তালিকায় স্যাংশনড তালিকায় নাম থাকলেও তার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা হিট করবে না বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের জানাবো আবাস যোজনার নবান্নের যে একগুচ্ছ গাইডলাইন দেওয়া হয়েছে সেই সম্পর্কে। এই প্রকল্পের নিজস্ব কোষাগার থেকেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মুখ্যমন্ত্রী নিজেই এই প্রকল্পের নাম কিন্তু রেখেছেন বাংলার বাড়ি প্রকল্প। এরই মধ্যে এবার এই আবাস যোজনার প্রাপকদের তালিকায় নাম না থাকা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের বিতর্ক। তাই অবশেষে চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রাপকদের যাতে এলাকায় থ্রেট কালচারের সম্মুখীন না হতে হয় তার জন্য সতর্ক করছে নবান্ন। জেলা শাসকের রাজ্য পঞ্চায়েত সচিব পি উলগানাথন জানিয়েছেন, আবাস তালিকায় নাম না থাকার জন্য কোনো উপভোক্তা বা প্রাপককে যদি ভয় দেখানো হয় তা পুলিশকে জানাতে হবে। এক্ষেত্রে কেউ প্ররোচনা দিলেও তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ কড়া ব্যবস্থা নিতে হবে বলে তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, আগামী সপ্তাহের মঙ্গলবার বা যে কোনো দিনে নির্বাচিত প্রবক্তাদের আবাসনের প্রথম কিস্তির টাকা পাঠানোর জন্য বিভিন্ন জেলা শাসকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন নবান্ন। আর সেই সাথে দেওয়া হয়েছে কয়েকটা গাইডলাইন, সেই গাইডলাইনগুলো একে একে এবার আপনাদের জানানো হবে। 1 নম্বর, গ্রামীণ আবাস যোজনায় শনিবার রাতেই জেলাশাসকগুলিকে টাকা বরাদ্দ করা হয়েছে। বিডিও স্তরেও সেই টাকা কিন্তু বরাদ্দ করতে বলা হয়েছে। 2 নম্বর, উপভোক্তাদের কাছে যেন ভুল বার্তা না যায়, ট্যাব দুর্নীতির মতো যাতে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই একটি ব্লক বা একটি গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ টাকা যেন অন্য গ্রাম পঞ্চায়েতে না যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। বিডিওদের একটা বিলও কিন্তু তৈরি করতে বলা হয়েছে। 3 নম্বর, খেয়াল রাখতে হবে বাংলার বাড়ির উপভোক্তাদের তালিকার সাথে যাতে অসহায় মহিলাদের বাড়ির প্রকল্পের তালিকা যেন মিশে না যায় সেই সম্পর্কে কিন্তু নজর রাখতে বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত অসহায় মহিলা রয়েছে সেই সমস্ত মহিলাদের কিন্তু একটা বাড়ি দেওয়া হয় একটা বিশেষ প্রকল্প থেকে, সেই প্রকল্পের সঙ্গে যেন এই প্রকল্প মিশে না যায় সেটা কিন্তু দেখতে বলা হয়েছে প্রত্যেকটা বিডিও অফিসকে। 4 নম্বর, খুব তাড়াতাড়ি প্রচারের জন্য তালিকা তৈরি করা হবে যা ছাপিয়ে প্রচার করবে জেলা দপ্তর থেকে। অর্থাৎ এই যে প্রথম যে স্যাংশন তালিকা সেই তালিকায় যে উপভোক্তারা বাড়ি পেলেন বা বাড়ি পাচ্ছেন বা টাকা ঢুকবে সেই সমস্ত উপভোক্তাদের তালিকা কিন্তু খুব তাড়াতাড়ি প্রচার করা হবে সেটা কিন্তু জানানো হয়েছে। 5 নম্বর, উপভোক্তাদের নাম ইউনিক আইটি পোর্টালে তোলা হচ্ছে, তারপরেই প্রত্যেকের কাছ থেকে SMS যাবে। শুধুমাত্র সচেতনামূলক প্রচার কিন্তু এই মুহূর্তে করতে হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে। 6 নম্বর, কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করতে হবে, সেটা শীঘ্রই জানানো হবে কবে থেকে সেটা শুরু হবে। সেজন্য প্রতিটি জেলা থেকে 2 জন উপভোক্তাকে তৈরি রাখতে হবে, তার সম্পর্কে বিস্তারিত তথ্য পঞ্চায়েত দপ্তরে জানিয়ে দিতে হবে। নির্দিষ্ট দিনে সময় মতো তারা যাতে কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে পারে তার কিন্তু ব্যবস্থা করে রাখতে হবে, এরকম কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। 7 নম্বর, কোনো নির্বাচিত উপভোক্তাকে কেউ ভয় দেখালে কিংবা হুমকি দিলে বা প্ররোচিত করলে পুলিশকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। 8 নম্বর, যদি জানা যায় কোনো উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তাহলে সে যেন যে কোনো উপায়ে তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই ব্যবস্থাটা কিন্তু সেটা করতে হবে। 9 নম্বর, প্রত্যেক ব্লকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট গোটা প্রক্রিয়া তদারকি করবেন। মোট 11 লক্ষের বেশি উপভোক্তার নাম কিন্তু প্রথম কিস্তিতেই টাকা দেওয়া হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে। অর্থাৎ প্রথম
যে লিস্ট তৈরি আছে সেই লিস্টের উপর ভিত্তি করে প্রায় 11 লক্ষ উপভোক্তাকে এই প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে বলে এখনও পর্যন্ত জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আবাস যোজনা সংক্রান্ত অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের আবাস যোজনা সংক্রান্ত সঠিক আপডেট রিপোর্ট। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট আকারে প্রশ্ন করবেন। আমি যথাযোগ্য সরকারি গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করবেন এবং আপনাদের বন্ধু মহলে শেয়ার করে সকলকে সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই রকম কেন্দ্র রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আপনাদের বিভিন্ন কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব।